নমস্কার বন্ধুরা, বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়াতে কি নতুন পূর্বাভাস এলো সেটা আপনাদের দেখিয়ে দেবো। বাংলার জেলায় জেলায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আবহাওয়ার যে নতুন ছবি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। প্রথম কথাই হচ্ছে, আবহাওয়াতে যে ব্যাপক পরিবর্তন সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। তবুও পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট চলছে উত্তর ভারতের দিকে এবং উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টির পূর্বাভাস। অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি সঙ্গে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। আর পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে পূর্বাভাস রয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের জন্য যেটা পূর্বাভাস, বৃষ্টির কোনো খবর নেই। তবুও 6 তারিখে দু এক জায়গায় খুবই হালকা ধরনের বৃষ্টি হতে পারে। 7 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বিশেষ করে 7 তারিখের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে, যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং বাকি জেলাগুলো অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে 2 বর্ধমান, সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া। সর্বত্রই কিন্তু যেটা আপডেট পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই পশ্চিমবঙ্গের জন্য যে গরম পরিস্থিতি, বিশেষ করে দক্ষিণবঙ্গে, সেই গরম পরিস্থিতি কিছুটা কমতে পারে, সেই সম্ভাবনা রয়েছে মূলত 7 এপ্রিল তারিখের দিকে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং অন্যান্য জায়গা, বিশেষ করে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে 7 তারিখের দিকে। 7 তারিখের দিকে আমরা দেখে নেব রাত পর্যন্ত সময় কি কি দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছেন বৃষ্টির একটা ভালো রকম সম্ভাবনা রয়েছে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে বৃষ্টিটা বেশ কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা থেকে হালকা মাঝারি। অন্যদিকে পুরুলিয়ার দিকেও বৃষ্টি হতে পারে, পশ্চিম বর্ধমানের দিকেও বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই দিকের যা পূর্বাভাস রয়েছে, এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 7 তারিখ একটা স্বস্তির বৃষ্টি, কোনো কোনো জায়গায় একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারা দক্ষিণবঙ্গ জুড়ে 7 তারিখের দিকে সম্ভাবনা বেশি রয়েছে। 7 তারিখ মূলত দুপুরের পর থেকে 8 তারিখ একেবারে সকালের পর পর্যন্ত এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 7 এবং 8 তারিখে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা ভালো রকম রয়েছে। অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জেলার দিকে সেরকম একটা লক্ষণ বা পূর্বাভাস রয়েছে। তাই গরম পরিস্থিতির বেশ কিছুটা অবসান হতে পারে 7 এবং 8 তারিখের দিকে, রবিবার এবং সোমবার, এবং তাপপ্রবাহ বাড়তে পারে। তবে যে জেলাগুলোতে তাপপ্রবাহের কোনো রকম সম্ভাবনা নেই, সেখানেও কিন্তু তারা জানিয়ে দিয়েছেন যে এই সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহ হবে না। তবে গরম আবহাওয়া এবং অস্বস্তিকর যে আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা বজায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলার ক্ষেত্রে সেরকম কোনো তাপপ্রবাহের পূর্বাভাস নেই। সঙ্গে রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে কোনো তাপপ্রবাহের পূর্বাভাস নেই। বাকি জেলাগুলো ইতিমধ্যে তাপপ্রবাহের যা খবর রয়েছে, আগামীকাল 4 তারিখের দিকে তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে। 5 তারিখ থেকে পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। 5 তারিখে তাই পূর্ব বর্ধমানের দিকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আর 5 বা 6 তারিখের আশেপাশে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকেও তাপপ্রবাহ চলবে এবং বীরভূম জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানেও 4 বা 5 তারিখ থেকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডেও তাপপ্রবাহ চলছে এবং আগামীকালও তাপপ্রবাহ চলবে এবং অনেক জায়গায় তাপপ্রবাহ বাড়তে পারে। এই পর্যন্ত দক্ষিণবঙ্গের একটা পূর্ণাঙ্গ আপডেট, যে ধানবাদ, সঙ্গে জামশেদপুর, মেহিজাম, এছাড়া রয়েছে দেওঘরের কিছু কিছু জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা ভালো রকমই রয়েছে এবং রাঁচির দিকেও অস্বস্তিকর গরম পরিস্থিতির সঙ্গে তাপপ্রবাহের একটা সম্ভাবনা থাকছে। আর উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে তো তাপপ্রবাহ নয়, তবে মালদা জেলার দিকে গরম পরিস্থিতি বাড়বে। আর উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে 4 তারিখের দিকে, সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পংয়ের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। 5 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে শুরু করবে, এটা পরিষ্কার করে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তবে 6 তারিখে সব থেকে বৃষ্টির সম্ভাবনা এবং ঝড়ের সম্ভাবনা উত্তরবঙ্গে বেশি রয়েছে। প্রত্যেকটা জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে 6 তারিখের দিকে, এমনটা পরিষ্কার করে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে 5 তারিখ থেকে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং কোনো কোনো জায়গায় বৃষ্টি হবে হালকা হালকা, এমনটা পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে সেরকম কিছু দেখা যাচ্ছে না, তবুও হতে পারে তারা বলেছেন। এবং দক্ষিণ দিনাজপুর, মালদহতে সেরকম কিছু নেই। এবং 6 তারিখে প্রত্যেকটা জেলার দিকে দমকা ঝড় বইবে এবং বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে
40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। 7 তারিখের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে, সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা এবং বৃষ্টির সম্ভাবনা। যেটা আমরা দেখতে পেলাম এখনো পর্যন্ত উত্তরবঙ্গের জন্য, তাতে বৃষ্টি ততটা দেখতে পাওয়া গেল না, কিন্তু তবে ঝড় এবং বজ্র বিদ্যুতের ঝলকানি এবং সঙ্গে রয়েছে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত আকারে শিলাবৃষ্টি হতে পারে। এই পর্যন্ত সারা পশ্চিমবঙ্গের আপডেট। অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ইতিমধ্যে 4 তারিখ থেকে অনেক জায়গাতে বা রাজ্যে তাপপ্রবাহ চলবে। বিশেষ করে পশ্চিমবঙ্গ তো রয়েছেই, সঙ্গে রয়েছে উড়িষ্যা, এছাড়া রয়েছে ঝাড়খণ্ড, এছাড়া রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, সঙ্গে রয়েছে তেলেঙ্গানা, রায়লসীমা, কর্ণাটক। এই সমস্ত রাজ্যগুলোর দিকে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে কেরালা, তামিলনাড়ু এখানে তাপপ্রবাহ হবে না, কিন্তু অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরম পরিস্থিতি প্রচণ্ডভাবে থাকবে। কেরালা এবং মাহের দিকে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত খুব হালকা বৃষ্টি হতে পারে। তবে 6 তারিখ থেকে আবার বৃষ্টি আইসোলেটেড প্লেসে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে হতে পারে। আর উত্তর ভারতের ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট তো রয়েছে। আবার 5 তারিখে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, যার ফলে 6 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এখানে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিটা আবার শুরু হবার সম্ভাবনা রয়েছে। আর মধ্যপ্রদেশের দিকে গরম পরিস্থিতি অবশ্যই রয়েছে, তবে তাপপ্রবাহের এখনো পর্যন্ত সেরকম খবর নেই। অস্বস্তিকর গরম পরিস্থিতি চলবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে, অরুণাচল প্রদেশ এখানে তুষারপাত এবং ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী 4 দিন ধরে রয়েছে। তাই 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ পর্যন্ত এরকম একটা পরিস্থিতি চলবে। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 6 তারিখ থেকে আবার দু এক জায়গায় আইসোলেটেড প্লেসে হালকা হালকা বৃষ্টি হতে পারে। ব্যাপক কোনো বৃষ্টির পূর্বাভাস ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের ক্ষেত্রে নেই। কোথাও কোথাও হালকা হালকা হতে পারে। তবে উত্তর পূর্ব আসামের ক্ষেত্রে বৃষ্টি বাড়বে। 5 তারিখ, 6 তারিখের দিকে বেশ কিছুটা বৃষ্টি বাড়বে। আর অরুণাচল প্রদেশের জন্য যে আপডেট, সেটা আপনাদের প্রথমেই বললাম, 7 তারিখ পর্যন্ত কিন্তু দুর্বার গতিতে বৃষ্টি চলবে, এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও থাকছে। এই রয়েছে বন্ধুরা আপডেট। তাহলে ত্রিপুরার ক্ষেত্রে এটুকুই আমরা বুঝতে পারলাম যে বিক্ষিপ্ত আকারে কোনো কোনো অংশে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে, এবং সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে 7 এবং 8 তারিখের দিকে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা এদিকে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টিটা হতে পারে, এমন একটা সম্ভাবনা থাকছে। এবার সরাসরি আপনাদের দেখাবো বা জানাবো বাংলাদেশের জন্য কি আপডেট রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে আপডেটটি প্রকাশ করছেন, তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একমাত্র সিলেট বিভাগের দিকে, সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। ঠিক তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি। অন্যান্য কোনো বিভাগের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না 4 তারিখের দিকে আগামীকাল। আস্তে আস্তে আমরা এগোবো। তবু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে, এবং 4 তারিখের দিকে এটাও আমরা দেখলাম কুমিল্লার কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে, 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে তারা বলছেন সারা দেশে যে তাপপ্রবাহ চলছে তা অব্যাহত থাকবে, এবং তাপমাত্রাতে বড় ধরনের কোনো পরিবর্তন নয়। অর্থাৎ তাপমাত্রা আর বাড়ছে না এবং তাপপ্রবাহ এখনই কমছে না। বৃষ্টির সম্ভাবনা আগামী 2 দিন পর্যন্ত রয়েছে সিলেট বিভাগের দিকে। তবে 6 বা 7 তারিখের দিকে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় বৃষ্টি আসতে পারে কি না সেটা একবার দেখিয়ে দেবো আপনাদের। 7 এবং 8 তারিখের আশেপাশে যেটা দেখা যাচ্ছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সঙ্গে রয়েছে রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, এই সমস্ত জায়গার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 এবং 8 এপ্রিল তারিখের দিকে, রবিবার এবং সোমবারের দিকে। তাই বিক্ষিপ্ত একটা স্বস্তির বৃষ্টি আসতে পারে। মূলত সেই সম্ভাবনা রয়েছে রবিবার এবং সোমবারের দিকে। রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, এমনটা এখনো পর্যন্ত দেখা গেল। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।